দর্শক আসসালামু আলাইকুম। সামনে দেখছি আমরা বেশ কিছু বস্তা কিন্তু লোড হয়ে আছে, আর এগুলো সবগুলো হচ্ছে গো খাদ্য, গরুর খাদ্য। বিশেষ করে আমরা যেটা খড় কেউ বলি, কেউ বিচালি বলি, কেউ কারি বলি, সেটাকে কিন্তু এই দেখছেন যে এই যে জিরো সাইজ করে ভাঙানো হয়েছে। এই ভাঙানোগুলো কিন্তু চলে যাচ্ছে, আর এগুলো কিন্তু পাঠাচ্ছেন আমাদের আজাদ ভাই। দেখছেন এই পাশে বস্তা লোড হচ্ছে। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, কয়টা বস্তা টোটাল কোথায় যাবে ভাই? 25 কেজি বস্তা। হ্যাঁ, আপনার তো কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ। এই যে সব কাটাই করছেন? হ্যাঁ, সব কাটাই করছি। আমার ট্রেন হচ্ছে। আচ্ছা, দেখান তো একটু, দেখেন তো, দেখেন তো। এই যে ভাই একদম শুকনা মাল ভাই, গ্যারান্টি একদম শুকনা মাল। হ্যাঁ, কোনো চাপ দেন, চাপ দেন, ধরে চাপ দেন। চাপ দেবো, এই যে চাপ দেবো। হ্যাঁ, ফুলতেছে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে যদি ভেজাল থাকে, কোনো পানি থাকে, তাহলে ওটা চাপসে থেকে যাবে। হ্যাঁ। এই যে আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে ধরলাম, মানে নতুন মাল তো সবুজ আছে, কিন্তু এটা কিন্তু শুকনা, সবুজটা কিন্তু শুকনা। এটা শুকনা। এই এখন থেকে কাটে আপনি 1 বছর 2 বছর থাকবেন, কালার এরকম থাকে, 1-2 বছর থাকবে, কালার নষ্ট হবে না। কোনো ধরনের কোনো নগদ নিয়ে যাবেন, নগদ দেখা গেছে কাটছি একটু, হ্যাঁ, হালকা পানি দিতে হয়। এই হাফ কেজি হয়তো কম হতে পারে, কম হতে পারে। আমি হাফ কেজি করে 600 গ্রাম করে প্রতি বস্তা বেশি দিই। মানে হাফ কেজি করে বস্তা কমতে পারে, আপনি হাফ কেজি করে বেশি দিন। এই যে লোড হচ্ছে কেন, কয় কেজি হলো? এই চাচা, কয় কেজি হলো? কয় কেজি দিলেন বস্তায়? 25 কেজি 600। 25 কেজি 600। 600টা হচ্ছে আপনার একটু কমতে পারে। আমি একটু কমতে পারে, হ্যাঁ, দিয়ে দিলাম। এই জন্য এক্সট্রা দিচ্ছেন 600 গ্রাম। আচ্ছা, আমাদের এখন বলবেন এটা কি ধানের মূলত? এই ধানগুলা, হ্যাঁ, না, এই খড়গুলা? এটা হলো আপনার মোটা ধান হয়, আপনার মোটাটা। সোনা 5। হ্যাঁ, এটা গরু কিন্তু খুব খায়, খুব খায়। আরামও খায় ভালো। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে ছানি কাটছি, হ্যাঁ, মনে হচ্ছে খুরমা পোলা খাচ্ছি, গরু খাবে এভাবে। এভাবে খাবে। যদি খালি একটু খালি, এখন এটাতে হ্যাঁ, বিভিন্ন ধরনের মনে করো যে ভিটামিন যুক্ত, যেমন আপনার ব্রান, হ্যাঁ, গমের ভুসি, কালার ভুসি, বিভিন্ন এখন দিয়ে মাখি দিয়ে একটু হালকা পানি দিয়ে দিলেও মনে হয় গরু বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি খাচ্ছে মনে হবে। আচ্ছা, তাহলে আপনি এই যে পাঠাচ্ছেন, কোথায় যাবে এটা? এই ট্রাক লোডে কোথায় যাবে? কেরানীগঞ্জ। টোটাল কয় বস্তা যাবে? টোটাল উনি চাইছিল 8 টন, তাই আমার বস্তাটা কিন্তু একটু শর্ট হয়ে গেছে। 30 কেজি করে দেয়, সেই জায়গায় 25 কেজি করে দিলাম। 25 কেজির বস্তার কয়টা বস্তা? 280 বস্তা মাল যাবে। 280 বস্তা, 60 টন। 60 টন একটা ট্রাকে লোড হয়ে যাবে? হ্যাঁ, এই ট্রাকেই? হ্যাঁ, এমন লোড হবে। হ্যাঁ, লোড হবে 60 টন। আচ্ছা, আমাদের এখন রেটটা বলেন, কেমন কি সিস্টেমে দিয়েছেন? এলা আমি আপডেট যত খরচ সব আমার মানে খরচা। এই যে ইনারা যে এই যে মাপামাপি করতেছে, কাটাকাটি করছে, এই যাবতীয় খরচ আপনার? যা কিছু এলে তো পাটি দিতে, তো পাটি মাল নেবে না, বহুত ভেজাল মান করবে। টোটাল খরচ আপনার? টোটাল খরচ মানে 1 টাকা হোক 2 টাকা হোক? হ্যাঁ, এটা 18 টাকা কেজি পৌঁছাই দিচ্ছি। 18 টাকা কেজি পৌঁছানো পর্যন্ত? পৌঁছানি ও আচ্ছা, তার মানে এখানে এক্সট্রা কোনো খরচ কোনো নেই? খরচ নাই, সেই স্টেপ দেখবা মাল না হবে, পারলে একটা করে দেখে নিবি, স্কেল করে দেখবে, মাল নামাবে। মানে গাড়ি ভাড়া, গাড়ি খরচ, লেবার খরচ, কাটানি খরচ, যা কিছু আপডেট, কোনো টেনশন নাই। যা আছে সবই আপনার? ওনার একটা টেনশন আছে, সেটা হলো টাকা পাঠার। টাকা পাঠার টেনশন? আমার সাথে ফাইনাল হলে টাকা পাঠা লাগবে আগে, টাকা পাঠা লাগবে, ওনার দায়িত্ব আপনি তখন আপনার দায়িত্বে পাঠাবেন। জি। আচ্ছা, তাহলে এখন পাঠাচ্ছেন এগুলো 18 টাকা কেজি। কেজি। এই যে এইগুলা সবই নতুন ধানের? হ্যাঁ, নতুন ধানের খড়। এটাকে সাইজটাকে কি বলা হয়? এই জিরো সাইজ বলা হয়। জিরো সাইজ। গমের ভুসির নাগান দেখতেছেন, গমের ভুসির মতো একদম। একদম গমের ভুসির মতন, একবারে শুকনো। এই বস্তাগুলো দেখেন, এই যে একেবারে শুকনো মাল, দেখি কোনো ভেজা মাল নেই, দাদা মালটা একেবারে শুকনো। একবারে শুকনো। আচ্ছা, এজন্য একটু কমতে পারে, দাঁড়ান, কমতে পারে, এই জন্য হাফ কেজি করে ডেমারেজ দিচ্ছেন 600 গ্রাম করে। 600 গ্রাম। প্রত্যেকটা বস্তা এটা বেশি থাকছে। এক মালের দাম 18 টাকা, কত দেবেন? না না, ঠিক আছে। আমার তো আবার হ্যাঁ, না লাগে। আচ্ছা, এখন খড়গুলো কত করে দিচ্ছেন? খড়টা খড়টা আরাম খেটা বর্তমানে আপনার হলো, যেটা একটা বান্ডিলে 20টা বান্ডিল হয়, 64 বান্ডিল কাউন্ট, আমাদের কাউন্ট সিস্টেম তো। তো দেখা গেছে আপনার 1280 পিসে এক কাউন্ট, 20 গুণ 64, মানে 64 বান্ডিল আর এক কাউন্ট। ওই বান্ডিলগুলোতে 11 কেজি 12 কেজি পাওয়া যাবে বর্তমানে। এটার দাম বর্তমান 7500 টাকা। 7500 টাকা লোড টোড এ টু জেড আপনার? আমার শুধু গাড়ি ভাড়া ওনার? পরিবহন খরচ ওনার। পরিবহন খরচ ওনার, হ্যাঁ, আর লেবার খরচ যেটা বাংলাদেশের যে কোনো প্রান্তের লোক নিবে, হ্যাঁ, শুধু উনি গাড়ি ভাড়া দিবেন নিবে। গাড়ি ভাড়া দিবেন। মালের দাম 7500, হ্যাঁ, দেখা গেল 7000, মালের দাম কমতেছে বাড়তেছে, মানে এটা কমতেও পারে বাড়তেও পারে। এটা হচ্ছে যেটা আমার সাথে আলাপ হবে এইখানে, সেটা একবার ফিটনেস, এখানে কোনো 10 পয়সা খরচ নেই, এখানে কোনো 10 পয়সা হ্যাঁ, খরচ নেই। কোনো খরচ নেই। তো এই ধরনের খড়টর যদি কেউ নিতে চাই, দেওয়া তো সম্ভব? বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো প্রান্তে উনি চাইলে আমি দিতে পারবো, আমি চাইলে দিতে পারবো না। দিতে পারবেন? হ্যাঁ, তা তো অবশ্যই, ওনার চাহিদা থাকতে হবে, তাহলে তো দেওয়া সম্ভব। উনি চাইলে তাকে আমি সহযোগিতা করতে পারবো, ইনশাল্লাহ। আল্লাহ যদি বাসায় রাখে, হ্যাঁ, মাল পৌঁছাই দিতে পৌঁছাতে পারবেন। আমার। আচ্ছা, দেন যোগাযোগ নাম্বারটা।
01724 হ্যাঁ 2841 হ্যাঁ 03। 03 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে আজকে যেটা যাচ্ছে এটা যাচ্ছে কোথায় বললেন? এটা যাচ্ছে আপনার কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ মানে ঢাকায়। হ্যাঁ ঢাকার মধ্যে রেট হচ্ছে 18 টাকা কেজি। ও যে ভাই আমাকে চেনে না তো, ওই হ্যাঁ। আমাকে এই নাম্বারটা ইউটিউবে পাইছে আর কি। হ্যাঁ ওই ভাইয়ের সাথে আগে সাক্ষাৎ ছিল। ও ভাইয়ের সাথে আগে সাক্ষাৎ ছিল। হ্যাঁ, আমবাড়ি বাসা। আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি গরু গুয়াহাটিতে সবসময় হ্যাঁ থাকে আর কি। হ্যাঁ ওনার পরিচয় উনি মানে সাহস পানি আমার কাছে টাকা ও পাঠায়। আচ্ছা দিয়ে ভাইকে দিল। কত টাকা দিছে আর কি। হ্যাঁ মানে ভাইকে ভালোভাবে ছিল নাকি? হ্যাঁ, এই তাহলে আপনাকে দিচ্ছে টাকা, এখন আপনারা দুজন মিলে পাঠাচ্ছেন। আমার মারুফতে ওর কাছ থেকে মালটা নিয়েছে ভাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, মানে বিশ্বাসের জায়গাটা ছিল আপনার। ওনাকে দেখছে ভাই চিনেন কিনা, আমি আপনাকে টাকা পাঠাচ্ছি, আপনি বাকিটা পাঠান, এই সিস্টেম তো। ঠিক আছে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখছি আমরা তাহলে এটা আগে লোড যাচ্ছে। আচ্ছা আজাদ ভাই আমরা যদি পৃথক ভাবে একটু জানতে চাই, এই গাড়ি ভাড়া ঢাকায় কত পড়বে এই ধরনের গাড়িটা? এটা গাড়ি ভাড়া এখন এটা হাই লোড হবে তো, এটা 24,000 টাকা করছি। 24,000 টাকা গাড়ি ভাড়া। আচ্ছা কেউ যদি গাড়ি ভাড়া ছাড়া নিতে চায়, কারণ ঢাকার গাড়ি ভাড়া আলাদা, চট্টগ্রামের গাড়ি ভাড়া আলাদা, তো সেই সেক্ষেত্রে- ক্ষেত্রে দেখা গেছে যে আমি 4 টাকা করি বা 3.5 টাকা কেজি কে আমি ভাড়া ধরছি। 18 টাকা জায়গা থেকে আমার 3.5 টাকা বাদ দিলে 14 টাকা 14.5 টাকা করতেছে। 14 টাকা 14.5 টাকা করে কেজি। আলাপ আলোচনার মাধ্যমে 50 পয়সা হেয়ার প্যাস এটা আলাপ আলোচনার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে হতে পারে। হতে পারে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাজাদ ভাই তাহলে ওখানেও কাটাই করছেন, এখানেও কাটাই করছেন, হ্যাঁ 3 টাকা ভাই। 3 জায়গায়। জি ভাই, টোটাল কতগুলো বস্তা যাবে বললেন? 280 বস্তা। 280 বস্তা। এই যে এগুলো এখন কাটায় উঠবে, ওই যে মেশিন, ওই মেশিনে উঠবে। আচ্ছা আমাদের এটা এত মোটা ধানের মনে হয় না? হ্যাঁ ভাই মোটা দাম। আচ্ছা এখন এই যে যদি শুধুমাত্র কেউ এই গোটা ভাবে এভাবে খড় নিতে চায়, কত করে কাহুন বর্তমানে? এই যেমন এটা আছে আপনার হলো এটা দেখি হ্যাঁ। কতটুকু হয়। হ্যাঁ দেন দেখি, ও মিটার আছে, হ্যাঁ ভাই মিটার দেন আছে। ওজন করেন। এই এখানে দেখতে পাবেন কয় কেজি আছে দেখেন দেখি। 14 কেজি প্লাস। এটা 14 কেজি একটু বাড়তি হয়ে গেছে। হ্যাঁ একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ মানে মানে এভারেজে কতটুকু আসবে? এই 11-12। 11 থেকে 12 কেজি। এই 11 থেকে 12 কেজি মোটা ধানে এটা কত করে কাহুন? বর্তমানে এটা 7,500 টাকা লোড ফিটিং ক্লিয়ার। বর্তমানে 7,500 টাকা লোড ফিটিং ক্লিয়ার। লোড ফিটিং ক্লিয়ার, মানে টোটাল খরচ এর মধ্যেই, না আমাদের এখানে মানে সব আপনার সব যাবতীয় খরচ, যাবতীয় খরচ। এখান থেকে কোনো এক্সট্রা দিতে হচ্ছে না না? শুধু পরিবহন খরচ না। শুধু পরিবহন খরচ যেটা লাগবে সেটা কাউন হিসেবে কথা হবে আর কি। কাউন হিসাবে আর যেটা অনেক সময় আবার কেউ কেজিতে চায়, হুম কেজিতে যা আলাপ আলোচনা সাপেক্ষে যেটা হবে কেজিতে, মানে এই গোটাটাও যদি কেউ নিতে চায় দেওয়া যাবে, সেটা আলাপ আলোচনা সাপেক্ষে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এইভাবে মেশিন উঠতেছে,